বুলাওয়েতে যুব বিশ্বকাপের সুপার সিক্সে লড়ছিল ভারত ও পাকিস্তান অনূর্ধ্ব-19 দল। ঠিক এমন সময় বিশ্বের অপর প্রান্তে জানা গেল নাটকীয় এক সিদ্ধান্ত। প্রতিটা আইসিসি ইভেন্টের আগে শুরু হয় ড্রামা। এবার হয়নি তার ব্যতিক্রম। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ বাকি থাকতে বিশ্বকাপ নিয়ে বিতর্ক আরও উস্কে দিল পাকিস্তান। আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ রাখেনি। শেষ পর্যন্ত ভোটাভুটিতে হেরে বিশ্বকাপ থেকে নাম কাটা যায় বাংলাদেশ দলের। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তখনই আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানায় পিসিবি। গেল ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় তারাও কঠোর সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি দেন। রোববার এসেছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তবে পিসিবি নয়, দেশটির সরকারের এক্স হ্যান্ডেলে জানানো হয় পাকিস্তান দলকে বিশ্বকাপে অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করবে মেন ইন গ্রিন। কিন্তু কী কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান, সে বিষয়ে কিছুই জানায়নি পাকিস্তান সরকার কিংবা পিসিবি। বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী গ্রুপ পর্বের পরও ভারত পাকিস্তান লড়াই হওয়ার সম্ভাবনা আছে। যদি পরে আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখা হয়, তবে সে ম্যাচও পাকিস্তান বয়কট করবে কিনা উঠেছে সে প্রশ্ন। পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর ক্ষোভে ফুঁসছেন ভারতীয়রা। দেশটির মূলধারার গণমাধ্যম, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা নানা ধরনের দাবিও তুলেছেন। অনেকে বলছেন ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হোক পাকিস্তানকে। তবে শেষ পর্যন্ত যদি পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তবে বড় ক্ষতিটা হবে আইসিসির। প্রতিটা বৈশ্বিক আসরে ভারত পাকিস্তান ম্যাচ থেকেই রাজস্বের সিংহভাগ আয় করে থাকে আইসিসি। সেই পরম আরাধ্যের ম্যাচটাই যদি না হয়, তবে ক্ষতির মুখে পড়তে হতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে। অতীতে অনেক দেশে বিশ্বকাপের ম্যাচ বয়কট করেছে, যদিও সে দলগুলোর বিপক্ষে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি আইসিসিকে। এবার তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।